মাসি এখন মাকে সাজাচ্ছে, তারপরে পার্লারের লোক এসে মায়ের চুলটা বেঁধে দেবে। এই দেখো মাসি মাকে সাজিয়ে দিচ্ছে। এই যে আমি মেকআপ করতে বসে পড়েছি। আজকে বিয়ে বাড়ি আছে আর আমাদের মেকআপ আর্টিস্ট এখন আমার চুলটা ক্রিম্পিং করছে। এই যে সুমন চলে এসছে, ও খুব সুন্দর চুল বাঁধে। তো চলুন দেখা যাক কেমন চুলটা বাঁধে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার পর বর্ণালী করবে। বর্ণালী শাড়ি পরে রেডি, তো তোমরা দেখতে থাকো। সামনে চুলগুলো দেখো কত সুন্দর করে দিল। তো এবার পেছনটা কি করছিস সুমন, একটু বলে দে। তো ক্রিম্পিং করছি। তো চুলটা পুরো বাঁধা হোক, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন সেটিং স্প্রে দিচ্ছে, চুলটাকে সেট করছে, তো দেখতে থাকো। গাল টিপলো মানে এবার বকবে বলে গালটা টিপলো আগে, রাগি কিন্তু ওইটা দেবে যে ভ্যানিশ হয়ে যাবে। মুখটা তুলে রাখো, এমনি রাখো। আমাদের এখানে একটা দোকান উঠে যাচ্ছিল, হাফ দামে সব দিচ্ছিল, এইটাও ছিল। বুঝলি এটা নেবে? কি এটা বোতলটা, ওই এটা নাও, হাফ দামে দিতে হয়, দিয়ে নিয়ে নিলে ভালো হতো রে তখন। এরকম আর কোনো দোকান উঠলে দেখতে হবে। দেখতে থাকো ও কেমন করে সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করছে আমার। চুলটা এখন কি করে দেখা যাক। পেছনটা তো খোপা করে দিল। তোমার এই সাইডের এইগুলো অনেক বড় বড় না, কাটা নেই না, তাহলে টং করা যাবে না। সেটমেন্টটা ছিল আমার কাছে বড়। বড় হলে দেখতো ঠিকই আছে, বাড়ির সামনেই বড় না হলে কোমরে যাও বুঝতে দেবে। চেপে দাও, ওটা বেরিয়ে আসবে আমার। হ্যাঁ আমাদের টুকটুক অপেক্ষা করে বসে আছে, ওকে কখন রেডি করাবো। এদিকে সুমন আমার চুলটা সেট করে দিক আগে পুরো।
এদিকে মাও কাপড় পরে রেডি হয়ে গেছে। মা এবারে চুলটা বাঁধবে, কিন্তু আমারই এখনো হয়ে ওঠেনি। একটা করে দিবি হাতে নিয়ে পলিশটা বুঝতে পড়াবো আমার রেডি হয়ে গেলে। মা তুমি কি জন্য দাঁড়িয়ে আছো? আমার কাপড় পরা রেডি? আর টুকটুক বসে আছিস নাকি? কখন রেডি করাবো? আচ্ছা, এখানটা কিরম উঁচু থাকবে নাকি? না না না, নেমে এই ক্লিপগুলোর কথা বলছো? না, ক্লিপগুলো তো খুলে দিবি। দেখি তো সেট হলে ঠিক আছে। তো আসেও না গো আমার। এই যে দেখো আমার চুলটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে, তাই না সুমন? প্রায় রেডি হয়ে গেছি। চুলটা দেখতে থাকো, দাঁড়াও তোমাদের পুরো চুলটাই দেখাবো। পুরোটা এখনো ফিনিশ হয়নি আমার। এই যে এর জন্য আমি বানটা চেয়েছিলাম, বুঝেছো? তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি হেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এটা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল, সামনে টুইস্ট করে করে করা আছে, দেখো। পেছনটা কি হলো, পুরো রোজ করে করে কভার করা আছে, সামনের দিকে পুরো অ্যাডভান্স রেখে এই সাইডেও অ্যাডভান্স করে। এন্ড অফ। যে আমার ফাইনাল লুক রেডি। এই যে আমার চুলটা রেডি করে দিয়েছে সুমন, খুব ভালো লাগলো ওর কাছে সেজে। সুমন, এই যে তোমাদের কেমন হচ্ছে জানাবে গাইস, পারলে বুক করে নেবে। আমরা এখন যে ফার্স্ট স্টার্টার দিয়ে শুরু করলাম, লাইনে দাঁড়িয়ে আছি। গরম গরম আসলো চিকেন কাবাব আর পনির টিক্কা ছিল স্টার্টারে। এই যে টুকুমনি পেয়ে গেছে, তো চলুন খাই আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই যে সবার মাঝখানে টুকুমনি একা একটু বদমাশি করে নিল, মুখটা দেখুন কি করে রেখেছে, কাকে যেন মারতে যাচ্ছে শুধু। ও দিদিকে সবাই আদর করছে তাই ওর রাগ হচ্ছে।
আমরা মেন কোর্সে চলে এসেছি, এই যে জাস্ট শুরু হচ্ছে এখান থেকে। আর কিছু বললাম না কি কি আছে, সব দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন, আর এই যে এখানে রয়েছে কুলচা, আর এই যে খাবার প্রত্যেকটা সুন্দর ছিল, গরম গরম, খুব ভালো খেয়েছি, খাবার দাবার সত্যি খুব ভালো ছিল। আর এই যে এখানে গরম গরম গোলাপজাম, দারুণ টেস্ট ছিল, সন্দেশটাও খুব ভালো ছিল। আর এখানে ছিল কুলফি, খুবই সুন্দর ছিল। যে সবাই মিলে আমরা দাঁড়িয়ে খাচ্ছি, বৌদি, আমি, অনেক ছোটো কাকাও রয়েছে, মাও রয়েছে। এই যে লাস্টে এখানে পান সাজাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে পানের জন্য। মা শুভ দাঁড়িয়ে আছে পান নেবে বলে। পানের এখানে খুব ভিড় হয়েছে।